ভালো করে রাখছি। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের দয়ে ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে থেকে আমি অবশ্য ফ্রি, কারণ বাসায় যে গেস্টের কথা বলেছিলাম তারা চলে গিয়েছে। তো চলে যাওয়ার কারণে আসলে হাজবেন্ড বলছে যে তুমি যেহেতু এতদিন ব্যস্ত ছিলে, এই কদিন আর কি, এতদিন না, এই কয়েকদিন যেহেতু ব্যস্ত ছিলে, সেই ব্যস্ত থাকার কারণে চলো তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ঘোরার ক্ষেত্রে আমি চিন্তা করলাম, যেহেতু ওনাকে নিয়ে বের হয়ে যাব, ওই যে আমি বলেছি যেহেতু আমি মাছ, মুরগি এই টাইপের জিনিসগুলো কেনাকাটা করতে পারি না, সেরকম দাম দর করতে পারি না। তো সেই ক্ষেত্রে চিন্তা করলাম সে যেহেতু বেরোয়েছে, এই সুযোগে আমি এক কাজ করি, তাকে দিয়ে কেনাকাটাও করি, একটু ঘোরাও হলো, মন মাইন্ড সবই ফ্রেশ হলো। কারণ এতদিন একটু ব্যস্ত ছিলাম। আর কি বলবো, কেনাকাটার বলতে আমার একটু মাছ লাগবে, মুরগি গোস্ত সেগুলো লাগবে না, কারণ এগুলো আনা আছে। একটু মাছ কেনাকাটা করবো। আর দেখি মোবাইলের কিছু টুকটাক, যেহেতু ভিডিও বানাচ্ছি, নতুন মানুষ, টুকটাক কিছু কেনাকাটা আছে, সেটাও কিনবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন আমরা বাজারে যাই। তো এই তো বাবা ছেলে একসাথে সবাই মিলে যাচ্ছি। আর বাবার ছেলে দেখেছেন, সেম টু সেম একই ড্রেস পরেছে। আমার কাছে এই ধরনের পোশাক খুবই ভালো লাগে, যে হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলির যারা আছে সবাই একসাথে একই ড্রেস পরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোথাও যাওয়া ভালো লাগে। তো যাই হোক, এখানে এই তো বাবা ছেলে সহ একসাথে আমরা যাচ্ছি, আর বাসায় মেয়েদের রেখে এসেছি। কোথাও গেলে একটা সমস্যা, ফ্যামিলির সদস্য সংখ্যা যদি বেশি থাকে, দেখা যায় সবাই একসাথে বের হলে মানে ঝামেলা হয়। তো আমি কাছাকাছি যদি কোনো কেনাকাটা, কোনো প্রয়োজনে কোনো কাজ থাকে, তখন আমি দেখা যায় মেয়ে দুটোকে সাথে নিই না, ওদের রেখে আসে। আর ছেলেকেও রাখা হয় খুব কম, কারণ ও ছোট, তো ও মানে বাসায় খুব ডিস্টার্ব করে। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করতে এসে আর কি একটা প্রবলেমে পড়ে গেলাম, আমাদের বের হতে হতে লেট হয়ে গিয়েছে। তারপরে দেখি উপরে যাই, দোকানটা যদি খোলা পাই তাহলে তো ভাগ্য ভালো, না হলে তো সমস্যায় পড়ে যাব। তো এখানে বলতেছি আমার হাজব্যান্ডের সাথে, এই আচ্ছা আমরা কি বেশি লেট করে ফেললাম, কারণ অনেক দোকানই বন্ধ দেখতেছি। তো ছেলে তো আগে আগে চলে যাচ্ছে, আমি পিছনে আসছি। তো ঠিকই সেই একই কাজ হলো, আসলে বাজারের দোকানটা বন্ধ ছিল, মানে আমরা যে দোকান থেকে আর কি এই জিনিসগুলো কিনবো। তো এক পর্যায়ে আমরা মাছের দোকানে চলে যাই, আর এই মাছটা আমাদের কিনা হয় 4 কেজি কত যেন গ্রাম নাকি, আমি আসলে সঠিক ওইভাবে, মানে আমি একটু সাইডে দাঁড়ানো ছিলাম, সেভাবে বলতে পারি না। তো এই তো মাছটা, তবে আজকের মাছটা যা মানে খুবই সুন্দরভাবে কাটা হয়েছে, প্রপারভাবে পিস করা হয়েছে, আমি যেভাবে বলছি ওনারা ঠিক সেইভাবেই করে দিয়েছে। যদিও বড় আকারের কোনো মাছ কিনলে আমি ওনাদের দোকান থেকেই কিনি, কারণ ওনাদের মাছে কোনো প্রকারের কোনো গন্ধ কিংবা আছে না, খেতে ভালো লাগে না, গন্ধ হয় কিংবা খারাপ হয়, এখন পর্যন্ত এরকম কোনো কিছুই পাইনি। আর ওনাদের ব্যবহারটাও খুবই সুন্দর, খুবই ভালো। ওনারা বোধহয় 2 ভাই না বন্ধু, আমি সঠিক বলতে পারি না, মানে ওনাদের দুজনের ব্যবহারই খুবই ভালো। আর কথা যা বলবে সরাসরি স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলবে, এতে আপনি মাছ কিনলে কিনেন, না কিনলে নাই, মানে ওনাদের কোনো ঘোর প্যাঁচড়া নাই এরকম। আর এই যে মাছের পিসগুলো বললাম না, যে আজকের মাছটার পিসগুলো একদম সুন্দরভাবে হয়েছে, ভালোই হয়েছে। যদিও আমার এভাবে বাসায় কাটতে গেলে কষ্ট হতো, কারণ বাজারের বটিগুলো এত পরিমাণ ধার, এত বড় থাকে যে কোনটা মাছগুলো মানে কি বলবো, চোখের পলকে টুসটাস করে কেটে ফেলে। তো এই তো আমার মাছটা, তবে এত বড় মাছ কিনি প্রত্যেকবারই, কিন্তু ডিম হয় না। এটা আমার মানে, আমি এটা কি আমার কপাল খারাপ না মাছের সমস্যা, আমি আসলে বলতে পারি না। আমি ভাবছিলাম যে মাছের ডিম হবে, কিন্তু ডিম না হয় এখানে অনেকগুলো, মানে কি বলবো, তেল বলে না চর্বি বলে, সেটা হয়েছে। তো আমি এই চর্বিটা আর নিয়ে আসি না। তো এক পর্যায়ে ভাইয়ারা বলে যে আপা এই চর্বিটা আমরা ক্লিন করে দিই, আপনি এখান থেকে নিয়ে যান। তো যাই হোক, মাছ কাটা প্রায় শেষ হয়ে আসছে, আর মাথাটাও এত সুন্দরভাবে মানে ওটা সাইজ করে কেটে দিয়েছে, কি বলবো। তো কাটাকাটি শেষ হয়ে আসছে, এখান থেকে আর কি যাবো একটু পাখির জন্য খাবার কিনে সরাসরি তাড়াতাড়ি বাসায় চলে যাব, যেহেতু বাচ্চাদের বাসায় রেখে আসছি একা। আর আজকে থেকে এই যে ব্যস্ততা আবার শুরু, কর্মজীবন শুরু বলতে, এতদিন বাসায় মেহমান ছিল, একটু অন্যরকম ব্যস্ততা ছিলাম। এখন থেকে আবার ওই যে প্রতিদিন যেরকম কাজ করি, আজকে ওর থেকে মানে সেরকমই কাজ শুরু হয়ে গেল কিংবা হয়ে যাবে। তো এখানে মাছ মানে কাটা, মানে সব কিছু পিস করা, প্যাকিং করা সবই হয়ে যাচ্ছে, আর আমি টাকা দিচ্ছি। এখানে আমার মাছের বিল আসছে টোটাল 1510 টাকা। তো 10 টাকা আর দেই না, ওনাদের সমান সমান 1500ই দেই। এরকম একটা মাছ নিলে মানে আমার হয়ে যায়,
তবে আমার আশেপাশে আমার মাছগুলো দেখলে ভালো লাগে, যে ছোট ছোট বাটা মাছ বলেন, এই কি বলে ছোট ছোট এই যে মানে অনেক পদের মাছ আছে না, কিন্তু আমার আসলে ওগুলো কেনা হয় না, কারণ বাচ্চারা ওই মাছগুলো খায় না, ছোট মাছ কাটা থাকে। আর হাজব্যান্ডও দেখি মানে যখনই আসে উনি এই টাইপেরই মাছ কিনে, ছোট মাছ কিনতে চায় না আর কেনাও হয় না। তো যাই হোক, এক পর্যায়ে মাছ কেনাও শেষ, দোকানে যেটার জন্য এসেছিলাম সেটা আর কেনা হলো না। তো এখন সরাসরি বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।